Hello dear students, welcome to MD's English Empire, an institute for learning English. Students, আমরা এইচএস সিরিজ কন্টিনিউ রাখছি এবং আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের যে লং কোয়েশ্চেন্সগুলো আছে দ্য আইজ হ্যাবিট থেকে, সেগুলো নিয়ে। তো ফার্স্ট অফ অল যে কোয়েশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট দ্য আইজ হ্যাবিট থেকে এইবারের WBCHS এর জন্য, ফার্স্ট কোয়েশ্চেনটাই হচ্ছে দেখো অন স্ক্রিন তোমরা দেখতে পাচ্ছ যে I didn't see you either, I said. But you come in. But how do you come in? Was it not a hint for the girl to understand that the narrator was blind? What did the narrator think before seeing this? তাহলে I didn't see you either, I said. তাহলে আমিও তোমাকে দেখতে পাইনি, আমি বললাম। But I heard you come in. কিন্তু আমি তোমাকে ভিতরে আসতে শুনেছি। Was it not a hint for the girl to understand that that the narrator was blind? এটাই কি যথেষ্ট ছিল না মেয়েটার জন্য যে জানার যে কথক অর্থাৎ ন্যারেটর অন্ধ? হোয়াট ডিড দ্য ন্যারেটর থিঙ্ক বিফোর যে স্টেজিং দিস? মেয়েটি এটি বলার আগে কি ভাবছিলেন? তো চলো কীভাবে লং কোয়েশ্চেন লিখবো, কতটা লিখবো, ঝটপট আমরা লিখে ফেলি। তো অন স্ক্রিন দেখতে পাচ্ছি আমরা উত্তর লেখার কায়দা কীভাবে করবো, কটা প্যারা দেবো। দেখো ফার্স্ট অফ অল তোমরা দুটো কি তিনটে প্যারাতে এটা ডিভাইড করে নেবে, তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। তো উত্তরটা লেখা শুরু করি যে দ্য অ্যাবভ লাইন হ্যাজ বিন এক্সট্রাক্টেড, এরকম করতে পারতে দ্য লাইন এক্সট্রাক্টেড ফ্রম, হ্যাঁ, বা দিস লাইন এক্সট্রাক্টেড ফ্রম করতে পারতে স্টার্টিংটাতে, ঠিক আছে। এক্সট্রাক্টেড ফ্রম কোথা থেকে না, ফ্রম দ্য শর্ট স্টোরি দ্য আইজ হ্যাবিট, এটা দেবো। তারপর লিখতে পারি যে বাই, যে অথর তার নাম, ঠিক আছে, নাহলে এগুলো চলে। অ্যান্ড হিয়ার, অ্যান্ড হচ্ছে দেখো একটা কনজাংশনের দ্বারা যোগ করে দিলাম। হিয়ার দ্য ন্যারেটর, অ্যান্ড হিয়ার দ্য ন্যারেটর ইজ দ্য স্পিকার, তাহলে এখানে উপরোক্ত যে বাক্যটি দ্য আইজ হ্যাবিট নামক ছোট্ট গল্প থেকে নেওয়া হয়েছে এবং এখানে বক্তা হলো অথার অর্থাৎ কথক নিজেই, ন্যারেটর নিজেই। তারপর কি বলছে দেখি সেকেন্ড সেন্টেন্সে, দ্য গার্ল কুড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট দ্য ন্যারেটর ওয়াজ ব্লাইন্ড অ্যাজ দিজ ওয়ার্ড স্পোকেন বাই দ্য ন্যারেটর did not seem very strange to her. তাহলে মেয়েটি বুঝতেই পারেনি যে কথক অন্ধ ছিল, কারণ তার কথাগুলি মেয়েটির খুব একটা অদ্ভুত বলে মনে হয়নি। তারপর দেখি নেক্সট, ইফ সে যদি হ্যাড বিন আ লিটল অ্যাটেন্টিভ, সে যদি একটু মনোযোগ দিয়ে শুনতো, শি কুড হ্যাভ ইজিলি গট দ্য হিন্ট, তাহলে সে খুব সহজেই ইঙ্গিতটা ধরতে পারতো বা যার ব্যাপারটা জানতে পারতো, ঠিক আছে। তারপর দেখি কি নেক্সট সেন্টেন্স, সিন্স, যেহেতু দ্য ন্যারেটর ওয়াজ ভেরি আর্টফুল ইন ট্রাইং টু প্রিভেন্ট হার ফ্রম নোয়িং দ্য ট্রুথ, দ্য গার্ল ওভারলুক দ্য হিন্ট। তো কি বলতো, যেহেতু কথক অর্থাৎ ন্যারেটর খুব চালাকি করে মেয়েটিকে সত্যি জানতে দিচ্ছিল না, তাই মেয়েটি এই ইঙ্গিতটা খেয়াল করেননি, ঠিক আছে। তারপর নেক্সট প্যারাতে মুভ করবো আমরা। বিফোর স্টেটিং দিস দ্য ন্যারেটর থট দ্যাট, তাহলে এটি বলার আগে কথক ভেবেছিল যে পারহ্যাপস দ্য গার্ল হ্যাড নট নোটিসড হিম বিকজ শি ওয়াজ নট পেইং অ্যাটেনশন, তাহলে কথক ভাবছিলেন যে হয়তো মেয়েটি তাকে মনোযোগ সহকারে লক্ষ্য করেনি, কারণ সে মানে মেয়েটি কী করছিল, সেই জিনিসগুলোর ব্যাপারে মনোযোগ দিচ্ছিল না, ঠিক আছে। হি থট দ্যাট, সে ভেবেছিল যে, অর্থাৎ হি বলতে কি এখানে দ্য ন্যারেটর, হ্যাঁ, কবি যে, হি থট দ্যাট পিপল হু ক্যান সি with their eyes often miss the essentials, where those who cannot see or see very little registers every minute detail with the help of their other senses. তাহলে যেসব ব্যক্তিরা চোখে দেখতে পান অনেক সময় তারা প্রয়োজনীয় বিষয়গুলি লক্ষ্য করেন না, অথচ যারা দেখতে পান না বা খুবই অল্প দেখতে পান, ঠিক আছে, তারা প্রত্যেকটা সামান্য ব্যাপার খেয়াল করতে পারেন তাদের অন্যান্য ইন্দ্রিয়গুলির সাহায্যে। তো এইভাবে আমরা উত্তর লিখব। আমি এখানে দুটো প্যারাতে দেখিয়েছি অন স্ক্রিন, তোমরা দেখলে, তোমরা পারলে স্ক্রিনশট নিয়ে নাও। এগুলোকে তিনটে প্যারাতেও তোমরা ডিভাইড করে লিখতে পারো। এরপর এরকম হেল্পফুল ভিডিও পেতে
আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকো। এই সিরিজ কন্টিনিউ হবে এবং আমরা যে 9 to 12 অনলাইন অফলাইন বোথ ক্লাস করিয়ে থাকি খুবই স্বল্প মূল্যে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।